আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 6 জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত। এডিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এডিসি নির্বাচনে 28টি আসনেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি পুনরুদ্ধারের জন্য আলোচনা এবং কূটনীতির পক্ষে জোর দিয়েছেন। 3 দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা ও প্রদর্শনী আগামীকাল থেকে শুরু হচ্ছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ স্ক্রুটিনির পর 6 জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়েছে। প্রার্থীরা হলেন বিজেপির জহর চক্রবর্তী, সিপিআইএমের অমিতাভ দত্ত, জাতীয় কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, আমরা বাঙালি দলের বিভাস রঞ্জন দাস, এসইউসিআই এর সঞ্জয় চৌধুরী এবং নির্দল প্রার্থী ব্রজলাল নাথ। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী আজ খবর জানিয়েছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষক হরিশ কুমার কে, পুলিশ পর্যবেক্ষক সতীশ বিনু, ব্যয় পর্যবেক্ষক ডক্টর বীর ধ্যানেশ্বর উপনির্বাচনের কাজকর্ম তদারকি করার জন্য ইতিমধ্যে ধর্মনগরে পৌঁছে গেছেন। নির্বাচন কমিশন আজ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, নির্বাচন কমিশনার ডক্টর এস সান্ধু এবং ডক্টর বিবেক যোশী। আগরতলা থেকে ভার্চুয়ালভাবে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশের মহানির্দেশক। এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার সহিংসতা মুক্ত, ভীতি প্রদর্শন মুক্ত ও প্রলোভন মুক্ত নির্বাচন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বৈঠকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। উপনির্বাচনকে ঘিরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সীমান্তবর্তী অঞ্চল সিল করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন আজ আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সহ যে 6টি রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই সমস্ত রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক ও পুলিশের মহানির্দেশকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। এডিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। স্ক্রুটিনি 26শে মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 28শে মার্চ। এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন মাছমারা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অর্জুন রায়, করমছড়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা, বীরচন্দ্র কলসি কেন্দ্রে আইপিএফটির প্রার্থী জিদিরাম ত্রিপুরা, কিল্লা বাগমা কেন্দ্রে কংগ্রেসের আরত বাহাদুর মলসুম ও কাঁঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে ভূঁইয়া লীলা নোয়াতিয়া প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তাছাড়া কংগ্রেস প্রার্থী দিনারাম রিয়াং গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রে ও সুরেশ ত্রিপুরা রাইমাভিলি কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন। কিল্লা বাগমা কেন্দ্রে এডিসির মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া ও বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রে রুনিয়েল দেববর্মা ত্রিপুরা মতার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। আসন্ন এডিসি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আজ 28টি আসনেই বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। প্রার্থীরা হলেন দামছড়া জম্পুই আসনে রবীন্দ্র রিয়াং, মাছমারা আসনে মঞ্জু রানী সরকার, দশদা কাঞ্চনপুর আসনে শৈলেন্দ্র নাথ, করমছড়ায় বিমল কান্তি চাকমা, ছামনুতে এসমেল জয় ত্রিপুরা, মনু ছৈল্যাংটায় সুকেশ দত্ত বড়ুয়া, ডেমছড়া কচুছড়ায় বিপিন দেববর্মা, গন্ডাছড়া গঙ্গানগরে ভূমিকানন্দ রিয়াং, আসারামবাড়ি হালহালিতে অনন্ত দেববর্মা, কুলাই চাম্পাহরে বিমল দেববর্মাকে প্রার্থী করা হয়েছে। তাছাড়া তেলিয়ামুড়া মহারানীপুর আসনে বিল্ল জমাতিয়া, রামচন্দ্রঘাটে ডেভিড দেববর্মা, সিমনা তমাকারিতে ইন্দ্রজিৎ দেববর্মা, বোধজংনগর ওয়াকিনগরে রণবীর দেববর্মা, জিরানিয়ায় অভিজিৎ দেববর্মা, মান্দাই পুলিনগরে রাজেশ দেববর্মা, পেকুয়ার জেলা জন্মে জয়নগরে মেজি দেববর্মা, টাকার জেলার জম্পুজলায় নির্মল দেববর্মা এবং আমতলী গোলাঘাটিতে কানুরাজ দেববর্মাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। কিল্লা বাগমা আসনে অমর জমাতিয়া, মহারানী চেলাগাঙ্গে সম্রাট জমাতিয়া, কাঁঠালিয়া মির্জা রাজাপুরে পদ্মলোচন ত্রিপুরা, অম্পিনগরে সদাগর কলই, রাইমাভিলিতে সমীর রঞ্জন ত্রিপুরা, নতুন বাজার মালবাসায় অবিন্দ্র রিয়াং, বীরচন্দ্র কলসিতে সঞ্জীব রিয়াং, পূর্ব মহরিপুর ঘোরাতলিতে অভিজিৎ ত্রিপুরা এবং শিলাচড়ি মনুবঙ্কুল আসনে কানি জাউং মককে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তিপ্রা মথা দলের 5 নেতা আজ বিজেপি দলে যোগ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন এডিসির কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা ও এডিসি সদস্য সদাগর কলই। এ উপলক্ষে বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। বামফ্রন্ট রাজ্য কমিটি আসন্ন এডিসি নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 10 দফা দাবিতে বামফ্রন্ট নেতৃবৃন্দ আজ প্রথমে রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার ও পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পাণ্ডের কাছে ডেপুটেশন দেন। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে ও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে সংবর্ধিত কৃতি শিক্ষিকা, কবি ও সাহিত্যিক, বাচিক শিল্পী মীনাক্ষী ভট্টাচার্য কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধি পেয়েছেন। গত 22শে মার্চ কলকাতায় সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করা হয়। তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 132তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি পুনরুদ্ধারের জন্য আলোচনা এবং কূটনীতির পক্ষে জোর দিয়েছেন। আজ রাজ্যসভায় ভারতের অবস্থান ব্যাখ্যা করে শ্রী মোদী বলেন, ভারত উত্তেজনা হ্রাস এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়টি উত্থাপন করেছে। তিনি বলেন, এই যুদ্ধের পরিবেশে ভারতীয় জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত কূটনীতির মাধ্যমে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিনে বিশ্বের অনেক দেশ থেকে অপরিশোধিত তেল এলপিজি বোঝাই জাহাজ ভারতে এসেছে। তিনি বলেন, ভারত সার, তেল এবং গ্যাসের মতো প্রয়োজনীয় পণ্য বহনকারী সমস্ত জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী জানান, উভয় নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। শ্রী মোদী বলেছেন, উভয় নেতা শান্তি ও স্থিতিশীলতার দিকে প্রচেষ্টার বিষয়ে যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন। 3 দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা ও প্রদর্শনী আগামীকাল থেকে মোহনপুর মহকুমার ব্রহ্মকুণ্ডে শুরু হবে। আগামীকাল বিকাল 4টায় মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মার বিধ্বংসী স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বিশ্বব্যাপী মহামারী নির্মূলের প্রচেষ্টা জোরদার করতে প্রতি বছর 24শে মার্চ এই দিনটি পালন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বার্তায় বলেছেন, টিবি মুক্ত ভারত অভিযানের ফলে প্রাথমিক রোগ নির্ণয়, সম্প্রসারণ, বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতকরণ, পুষ্টি সহায়তা শক্তিশালীকরণ এবং রোগীর যত্নের উন্নতি সাধনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন উপলক্ষে আগরতলা নাগিছড়ায় কাঠিয়াভাবা আশ্রমে স্বাস্থ্য দপ্তর ও জাতীয় স্বাস্থ্য মিশনে আজ রাজ্য শাখার উদ্যোগে যক্ষ্মা রোগীদের জন্য সচেতনতার লক্ষ্যে রাজ্যভিত্তিক 100 দিনের যক্ষ্মা নির্মূলীকরণ প্রচার অভিযানের সূচনা হয়। একটি প্রতিবেদন। একটি সময় এই রোগ মানেই ছিল রাজরোগ, মারাত্মক জীবন সংশয়ের কারণ। যদিও বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি যক্ষ্মা রোগকে খুব সাধারণের পর্যায়ে নিয়ে এসেছে, তবে শুধু সময় মতো রোগ নির্ণয় আর ঠিকঠাক চিকিৎসা হলেই এই রোগ নির্মূলীকরণ সম্ভব। এই তথ্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই সর্বভারতীয় পর্যায়ে যক্ষ্মা রোগ মুক্তির অভিযানের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব যক্ষ্মা রোগ দিবসের রাজ্য স্তরের অনুষ্ঠানে শুরু হয়েছে 100 দিনের প্রচার কর্মসূচি। এর উদ্বোধন করেছেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, সচেতনতা ও সময় মতো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা করলে এই রোগ নিরাময় সম্ভব। গত বছরেও 100 দিনের প্রচার অভিযানে রাজ্য ভালো সাফল্য পেয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব। कार्यक्रम हो रहा है। पूरे भारत देश में करीब 26 लाख टीबी के मरीज और हर साल करीब 3 से 4 लाख की डेथ होती है टीबी के कारण। ये एक साइलेंट किलर है, क्योंकि इसका हम लोग स्क्रीनिंग टेस्टिंग नहीं करते। काफी सारे लोग, विशेष करके महिलाएं, अगर कोई तकलीफ भी है तो उसको उजागर नहीं करती है, सामने नहीं आते हैं और उसपे चुपचाप उसको सहन करते हैं। और एक बार किसी घर में या किसी गांव में किसी को टीबी हो जाए, धीरे धीरे गांव में, उस इलाके में इसका प्रसार होता है। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিকর্তা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কাঠিয়াবাবা আশ্রমের পরিচালক ও জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখার যুগ্ম অধিকর্তা তথা স্টেট নোডাল অফিসার সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 6 জন যক্ষ্মা রোগ মুক্ত ব্যক্তি এবং নিক্ষয় মিত্রদের সংবর্ধিত করা হয়। মনীষ লোধের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার সিএমও ডাক্তার শীর্ষেন্দু চাকমা। এই উপলক্ষে এক বর্ণময় শোভাযাত্রা কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর জেলা, ধলাই জেলা, ঊনকোটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 6 জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত। এডিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এডিসি নির্বাচনে 28টি আসনেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি পুনরুদ্ধারের জন্য আলোচনা এবং কূটনীতির পক্ষে জোর দিয়েছেন। 3 দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা ও প্রদর্শনী আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।